আমি মোহাম্মদ শাহিন নেওয়াজ, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় কক্সবাজার। তো আপনারা আজকে জানেন, আজকে সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করেছেন দ্বিতীয় পর্যায়ে পাইলটিং কর্মসূচির অংশ হিসেবে। দ্বিতীয় পর্যায়ে 22টি ইউনিটকে পাইলটিং এর আওতাভুক্ত করা হয়েছে। 22টির মধ্যে আজকে হচ্ছে 20টি ওয়ার্ডে 20টি জেলায় আছে আপনার পাইলটের অংশ হিসেবে আছে। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কোয়েরবিল ইউনিটের 4 নং ওয়ার্ড আমাদের পাইলটিং মুক্ত এরিয়া। এই পাইলটিং মুক্ত এরিয়া আমরা যে জরিপ করেছি, জরিপের মাধ্যমে উপযুক্ত ফ্যামিলি কার্ডের জন্য উপযুক্ত কারা তাদেরকে নির্বাচন করেছি। আমরা একটা পদ্ধতির মাধ্যমে এটা নির্বাচন করা, এটা হচ্ছে পিএমটি টেস্ট। অর্থাৎ এই পিএমটি টেস্টের মাধ্যমে আমরা তাদের আর্থসামাজিক অবস্থা জরিপ করে কে যোগ্য তাকে আমরা নির্বাচন করেছি। পিএমটি টেস্টে 814 এর নিচে যারা নম্বর পাবে তার ফ্যামিলি কার্ডের জন্য উপযুক্ত হিসেবে গণ্য হবে। আমরা এখানে জরিপ কার্য চালিয়েছি আমাদের সমাজ কল্যাণ নির্দেশনা মোতাবেক। আমরা জরিপের প্রেক্ষিতে আমরা 409টি পরিবারকে আমরা জরিপের আওতাভুক্ত করে আমরা জরিপ কার্য চালাই। এর মধ্যে আমরা উপযুক্ত পেয়েছি 305 জনকে। 305 জনকে আমাদের যে সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে নির্বাচিত করেছে উপযুক্ত হিসাবে পিএমটি স্কোর অনুযায়ী। তারা ফ্যামিলি কার্ডের জন্য বিবেচিত হয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক যুগে বাংলাদেশের 20টি ইউনিটে এটাকে আজকে উদ্বোধন করেছেন এবং সেই আলোকে কক্সবাজার জেলার এই চকরিয়া উপজেলার এই কোয়েরবিল ইউনিয়নের আমাদের 305 জনকে আমরা আজকে কার্ড আমরা হস্তান্তর করেছি। আমাদের মাঝে আজকে এখানে ছিলেন, প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি মহোদয় ছিলেন এবং জেলা প্রশাসক মহোদয় ছিলেন, ইউনো মহোদয় ছিলেন এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিবর্গ ছিলেন এবং রাজনৈতিক নেতৃবর্গ ছিলেন, শিশু সমাজের প্রতিনিধি ছিলেন। আমরা আজকে তাদের প্রত্যেককে দিয়েছি এবং প্রত্যেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার সাথে সাথে 2,500 টাকা করে তাদের অ্যাকাউন্টে আমরা বিকাশ যুগে তারা পেয়েছেন। অর্থাৎ আমরা ইএফটির মাধ্যমে তাদেরকে আমরা তাদের যে প্রাপ্য ফ্যামিলি কার্ডের সুবিধাগুলো আমরা প্রদান করছি। তারা পেয়েছেন এবং তারা এটা পেতে থাকবেন। এটার সুবিধা কি হবে, এটা সামাজিক প্রভাব কি হবে, এটা পরবর্তীতে যেসব মানুষের